মর্নিং। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমাদের গল্পগুলোর আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগতম। আজকের ব্লগে আমাদের রান্নাঘরটিকে আমরা কিভাবে স্মার্ট রান্নাঘর বানাবো, কিভাবে একটা স্মার্ট লুক দেব, আর আমাদের মতো মধ্যবিত্ত পরিবারে, মধ্যবিত্ত সংসারে খুব কম দামের জিনিস দিয়ে রান্নাঘরটাকে কিভাবে সুন্দর করে সাজাবো সেই আইডিয়া আপনাদের সাথে একটু শেয়ার করব। কয়েকটি টুকিটাকি সস্তার জিনিস যদি আপনি কিনে নেন রান্নাঘরের জন্য, তাহলে কিন্তু রান্নাঘরে কাজ করতেও আপনার অনেক সুবিধা হয়ে যাবে, সাথে করেই আপনার রান্নাঘরটিকেও আপনি স্মার্ট লুক দিতে পারেন। আসলে আজকে খুব সকাল সকালই রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, তাই ভাবলাম যে আজকে রান্নাঘরটাকে ভালো করে ডিপ ক্লিনিং করি। আর এই ডিপ ক্লিনিং করার সুযোগেই ভাবলাম, যেহেতু সকাল থেকে ব্লগটা স্টার্ট করিনি, তাই এখনই ভাবলাম আপনাদের সাথে আমার রান্নাঘরে যে কয়েকটি ইউজফুল জিনিস রয়েছে, যেগুলো ভীষণ প্রয়োজনীয় এবং ভীষণ দাম কম, সেই জিনিসগুলো একটু শেয়ার করি। আমাদের মতো মধ্যবিত্ত পরিবারে এই জিনিসগুলো কিন্তু রান্নাঘরে কেনা যেতেই পারে। অনেকেই ভাবে যে মডিউলার কিচেনই শুধু দেখতে সুন্দর হয়, নন মডিউলার কিচেনকে কোনোভাবে স্মার্ট লুক দেওয়া যায় না, এরকমটা কিন্তু নয়। নন মডিউলার কিচেনকেও আপনি টুকিটাকি জিনিস দিয়ে সাজিয়ে স্মার্ট লুক দিতেই পারে। প্রথমেই বলি আমার এই ওভেনটার কথা। এটা তো কাচের ওভেন, ভীষণ শখ করে এটা আমি কিনেছি। এটা পিজিয়ানের। আসলে যেটা প্রেস্টিজ বা উষা এই কোম্পানিগুলোর ওভেন হয়, সেগুলোর দাম অনেকটা বেশি, তবে এটা আমি অনলাইন থেকে কিনেছি। এটা কিন্তু আমি ওই 1700-1800 টাকায় পেয়ে গেছি। আর এই ওভেনটা তো কাচের, ভীষণ সাবধানভাবে রাখতে হয়। বেশ কয়েকটি ইনস্ট্রাকশন আপনাদেরকে দেখালাম, উপরে দেওয়া আছে, সেই ইনস্ট্রাকশনগুলো মেনে চললেই কিন্তু ওভেনটাকে ভালো রাখা যাবে। এই ওভেনটা না কিনে আমাকে সবাই স্টিলের ওভেন কিনতে বলেছিল, কিন্তু আমার তো মনে হয় আমার রান্নাঘরকে সবথেকে বেশি স্মার্ট লুক ওই ওভেনটাই দেয়। তো এবার বলি যে এই র্যাকটার কথা। ভীষণ কম দামে অনলাইন থেকে কিনেছি, একদম কম দামে। আমি দুটো কিনেছিলাম, একটা মাকে দিয়েছি আর একটা আমি রেখেছি। তো এই একটা র্যাক যদি আপনি কিনে নেন, তাহলে কিন্তু বেশ সুন্দর একটা স্মার্ট লুক আসে রান্নাঘরে, কারণ এই র্যাকটার মধ্যে না বেশ অনেক কিছু টুকিটাকি জিনিসপত্র রাখা যেতে পারে। যেমন এই যে আমার এই লবণের কন্টেনারটা, আর এটা কিন্তু সেরামিকের কন্টেনার। এটাও কিন্তু আমি একটা মেলা থেকে কিনেছিলাম, আর এটাও আমার একটা শখেরই জিনিস। এরকম সেরামিকের জিনিসও যদি আপনি রান্নাঘরে টুকিটাকি রাখতে পারেন, এই ধরুন লবণের কন্টেনার হিসাবে বা হলুদের কন্টেনার হিসাবে, তাহলেও কিন্তু বেশ একটা সুন্দর লুক আসে। আর রান্নাঘরে সুন্দর লুক দেওয়ার জন্য অবশ্যই সুন্দর জিনিস দরকার, তবে সবসময় তো সুন্দর জিনিস কেনা হয়ে ওঠে না। তবে কম দামে আপনি খুঁজবেন যে কি কি সুন্দর পাওয়া যায়। এই ছোট্ট ছোট্ট প্লাস্টিক কন্টেনারগুলোও দেখতে কিন্তু বেশ ভালো লাগছে। আপনি কাচের কন্টেনারও কিনতে পারেন, তবে সেগুলোর দাম অবশ্যই একটু বেশি। ব্লগে প্রথমেই আপনারা দেখেছেন আমি একটা জিনিসকে সাদা রং করছি, সেটা হচ্ছে ওই যে কাপ সেট আমরা যখন কিনি তখন দেখবেন শোলার কিছু বাক্স থাকে। তো ওই শোলার বাক্সটাকে হাফ করে কেটে আমি এখানটায় হোল্ডার হিসাবে ব্যবহার করছি। হোল্ডার কিনতে গেলেও কিন্তু আমাদেরকে অনেকটা দাম দিয়ে কিনতে হয়। তো এটা কিন্তু এটার কাজ বেশ সুন্দর করছে, দেখতেই পাচ্ছেন। তারপরে এই যে এরকম দুটো অয়েল ডিসপেন্সার, এই অয়েল ডিসপেন্সারগুলো আমি অনলাইন থেকে কিনেছি ভীষণ কম দামে। আর এদিকে দেখুন একটি ভাঙা কাপ, যেটা হচ্ছে একটা কফি কাপ। এটা আমি ওই বাড়ি থেকে মায়ের কাছ থেকে নিয়ে এসেছিলাম। এটা কিন্তু নিতান্তই বাতিল একটা কাপ, তবে এই কাপটা যে কত কাজে লাগছে সেটা আপনারা দেখুন। এখানে আমি কিন্তু ওই স্পুন হোল্ডার হিসাবে কাপটাকে ব্যবহার করছি। কত কিছু ধরে এই কাপটার মধ্যে আপনি ভাবতে পারবেন না। আমাদের সংসারেই কত কিছু জিনিস থাকে যেগুলো আমরা বাতিল ভেবে ফেলে দিই, তবে কত সুন্দরভাবে কাজে লাগানো যায়। যেমন ধরুন ওই যে সোলার বক্সটি, আর এইদিকে এই যে ভাঙা কাপটি, এত সুন্দর লুক দিয়েছে আমার রান্নাঘরকে। আপনি যদি মনে করেন যে কাচের অয়েল ডিসপেন্সার কিনবেন না, তাহলে কিন্তু প্লাস্টিকেরও কিনতে পারেন। প্লাস্টিকের অয়েল ডিসপেন্সারও পাওয়া যায়, তবে আমার মতে প্লাস্টিকের জিনিসে তেল রাখার থেকে কাচের জিনিসে তেল রাখাটা বেশি ভালো। রান্নাঘরটিকে স্মার্ট লুক দেওয়ার সাথে সাথে একটু সুন্দর রাখার জন্য কিছু আর্টিফিশিয়াল প্ল্যান্ট বা কিছু রিয়াল প্ল্যান্টও রাখতে পারেন। এই মানি প্ল্যান্টগুলো তো জঙ্গল থেকে নিয়ে এসেছি, তবে আমার রান্নাঘরটাকে কিন্তু বেশ সুন্দর লুক দিয়েছে। এদিকে দেখুন এই যে প্লাস্টিকের ট্রেটা, এটা কিন্তু প্রায় বাতিলই হয়ে গেছিলো, অনেক বছর হয়ে গেল এটার বয়স, তবে এটা বাতিল হয়েও কিন্তু এখন অনেক কাজে লাগছে।
এই ট্রেটার মধ্যে আমি জল, শরবত বা গ্লুকন ডি খাওয়ার জন্য যে জিনিসগুলো লাগে সেটা এক জায়গায় করে রেখে দিচ্ছি, যাতে হাতের কাছে সব জিনিস এক জায়গাতেই থাকে। এতে করে কিন্তু অনেকটা সুবিধা হয়। অনেক সময় রান্নাঘরে এদিক ওদিক বোতল ছড়িয়ে ছিটিয়ে থাকে, তো এরকম একটা ট্রে থাকলে বোতলগুলো সব এক জায়গাতে কিন্তু রাখা যায়। এবার এই যে প্লাস্টিকের র্যাকটা দেখুন, এগুলো অনলাইন থেকে 4টে কিনেছিলাম ভীষণ সস্তায়। তো দুটো তো আমার বাথরুমে কাজে লেগে গেছে, আর দুটো আমি রান্নাঘরে কাজে লাগিয়েছি। এখানে আমি ডিশ হোল্ডার হিসাবে ব্যবহার করেছি। তো কিছু ডিশ এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে থাকে, সেজন্য ভেবেছি যে এটার মধ্যে যদি গুছিয়ে রাখি দেখতেও কিন্তু ভালো লাগে, আর সাথে করে কিন্তু একটা জায়গায় সুন্দরভাবে সাজানোও থাকে। যখনই আমার ডিশ প্রয়োজন হয় তখন না বাসনের ভিড়ের মধ্যে এদিক ওদিক খুঁজে বেড়াতে হয়, তো এটার মধ্যে থাকলে না আমাকে আর খুঁজতে হয় না, আমি খুব সহজেই ডিশগুলোকে পেয়ে যাই। যেখানেই টুকটাক একটুখানি ফাঁকা পাই সেখানেই একটুখানি সবুজের ছোঁয়া রেখে দিই, দেখতে ভীষণ ভালো লাগে। দুটো র্যাকের মধ্যে এই আরেকটি র্যাক, এটাও আমার ভীষণভাবে কাজে লাগছে। এটা আমি বেসিনের পাশে রেখে দিচ্ছি কিছু টুকিটাকি প্রয়োজনীয় জিনিস রাখার জন্য। এগুলো আসলে আজকে তো আমি সমস্তটা পরিষ্কার করেছি, তাই আপনাদের সাথে একটুখানি করে শেয়ার করে নিচ্ছি। তো এখানে রেখে দিচ্ছি আমি লাইজল, যেটাতে ঘর মুছি। রেখে দেবো ডিশ ওয়াশার, বাসন মাজতে কাজে লাগে। আর একটা ছোট্ট কোটোতে রেখে দিচ্ছি একটু সার্ফ, যেটাতে আমার রান্নাঘর পরিষ্কার করতে কাজে লাগে। আর এক টুকরো সাবান রেখে দিচ্ছি হাত ধোয়ার জন্য। সাথে এখানে বাসন মাজার জন্য স্কচ ব্রাইট, এটা দুটো ব্রাশ রেখে দিচ্ছি। অনেক সময় দেখবেন এদিক ওদিক টুকিটাকি পরিষ্কার করার জন্য না ব্রাশের প্রয়োজন হয়, তো দুটো বাতিল হওয়া ব্রাশ আমি ওখানটায় রেখে দিয়েছি। আর রান্নাঘরে ইলেকট্রিকে চলে এমন জিনিসগুলোকে একটা সাইডে যেখানটায় ইলেকট্রিক কানেকশান থাকবে সেখানটায় রেখে দেওয়াই ভালো, তাতে করে কিন্তু অনেকটা সুবিধা হয়। এদিক ওদিক না রেখে একটা জায়গাতেই সব জিনিসগুলো রেখে দিলে তাহলে একটা কানেকশানে কিন্তু আপনি কাজ চালিয়ে নিতে পারবেন। রান্নাঘরে সব কিছু মোছামুছির জন্য বা নেতা হিসাবে আমরা কিন্তু মধ্যবিত্ত পরিবারে যারা রয়েছি তারা ওই কাপড় ছেঁড়াই ব্যবহার করে থাকি। তবে আপনার ঘরে অনেক সময় দেখবেন এরকম ছোট ছোট টাওয়েল বাতিল হয়ে পড়েই রয়েছে, যেগুলো কোনো কাজে লাগে না। সেগুলো কিন্তু আপনি রান্নাঘরটিকে স্মার্ট লুক দেওয়ার জন্য ব্যবহার করতে পারেন। কারণ ওই কাপড় ছেঁড়াগুলো না থাকলে রান্নাঘরটিকে দেখতে একদমই ভালো লাগে না। এরকম যদি আপনি বাতিল হওয়া টাওয়েল রাখতে পারেন তাহলে রান্নাঘরটি কিন্তু বেশ সুন্দর দেখতে লাগে। ফেলে দেওয়া জলের বোতল কেটে এই গাছটি লাগিয়েছি। সব সময় না টব কেনা হয়ে ওঠে না, আর এই গাছটি আমি কিন্তু জঙ্গল থেকে এনেছি। এটা বলে সিঙ্গোনিয়াম বা অ্যারোহেডেড প্ল্যান্টও বলা যেতে পারে। এটা কিন্তু প্রত্যেকেই ওই কিনেই আনে, তবে জঙ্গলেও অনেক জায়গাতে পাওয়া যায়। তবে দাম দিয়ে না কিনে আমি জঙ্গল থেকে এই গাছটি নিয়ে এসেছি। আর এই প্ল্যান্টটা আমার রান্নাঘরের জানালার কাছের লুকটা কিন্তু বেশ সুন্দর রাখে। তো চারিদিকে সবুজ থাকলে এমনিই দেখতে সুন্দর লাগে, তাই রান্নাঘর বলুন বা শোবার ঘর বলুন বা বারান্দা বলুন, সব জায়গায় যদি আপনি একটু করে সবুজের ছোঁয়া রাখেন না, দেখতে অসাধারণ লাগে। আর যাদের আমাদের মডিউলার কিচেন নয়, নন মডিউলার কিচেন, তাদের জন্য আমি বলবো যে নতুন রান্নাঘর করলে অবশ্যই মিস্ত্রিদেরকে দিয়ে এরকম 2-3টে হোক তাক বানিয়ে নেবেন। এরকম তাকগুলো কিন্তু বিশেষ সুবিধার জন্য। দেখতেই পাচ্ছেন কত জিনিসপত্র আমার এই দুটো তাকে রয়েছে। আর নিচের যে তাকগুলো থাকে সেখানে না প্রয়োজনীয় জিনিস রাখলে ফট করে নিতে ভালো লাগে না, তাই উপরে এরকম তাক থাকলে কিন্তু নিতে ভীষণই সুবিধা হয়। একদম কম খরচে রান্নাঘরটিকে স্মার্ট লুক দেওয়ার জন্য এই কয়েকটি জিনিস কিনে নিলেই হবে, ব্যাস। এবার দেখুন রান্নাঘরটিকে কত সুন্দর লাগছে। যাই হোক, আশা করছি আজকের ব্লগটি আপনাদের খুব ভালো লেগেছে। কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে পরের ব্লগে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।